শীতের মৌসুম শুরু হতে না হতেই ভারতের রাজধানী দিল্লির আকাশ ঢেকে গেছে কুয়াশা, ধোঁয়া আর ধুলার আস্তরণে। দেশটির উত্তরপ্রদেশের নয়ডা, আগ্রা সহ আশেপাশের শহরগুলির আকাশ, বাতাসের পরিস্থিতিও একই রকম। ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহলও ঠান্ডা বাতাসে আটকে থাকা ধোঁয়া আর ঘন কুয়াশায় ঢেকে গেছে। বাতাস হয়ে উঠেছে বিষাক্ত। বাতাসের মান পরিমাপকারী সংস্থা আইকিউ ইয়ারের রেকর্ড অনুযায়ী দিল্লির বায়ুর মান 1081-তে পৌঁছেছে, যা ঝুঁকিপূর্ণ বিভাগের মধ্যে পড়ে। বিষাক্ত বাতাস থেকে বাঁচতে মানুষকে মুখে মাস্ক চেপে চলাচল করতে দেখা যাচ্ছে। দিল্লির বাসিন্দারা দূষণ সংক্রান্ত অসুস্থতার কারণে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া আর গলা ব্যথার মতো অসুখে ভুগতে শুরু করেছেন। मॉर्निंग वॉक तो अच्छा ही लगता है, मगर अभी ये थोड़ा पोल्यूटेड एयर है, तो इसलिए अभी हम लोग मास्क पहन के आए हैं और मॉर्निंग वॉक कर रहे हैं। बाकी दोपहर के टाइम तो बहुत ही ज़्यादा प्रदूषण हो जाता है, आँखों में जलन भी होती है, सांस लेने में थोड़ी सी दिक्कत आती है। হাসপাতালে বাড়ছে শিশু আর বৃদ্ধ রোগীর সংখ্যা। We can confine the children and elderly individual into the homes, but the breadwinner of the family cannot stay inside house. So they are also getting affected because of the air pollution. পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, উত্তর ভারত মেডিকেল ইমার্জেন্সির দিকে এগিয়ে যাচ্ছে। 100 মিটার দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না দিল্লিতে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে 20 নভেম্বর 119টি ফ্লাইট দেরি করে ছেড়েছে, 6টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। बुजुर्ग सांस नहीं ले पा रहे हैं, हॉस्पिटल में एडमिट हो रहे हैं, बच्चे सांस नहीं ले पा रहे हैं, छोटे छोटे बच्चों को सांस लेने के लिए स्टेरॉइड्स की जरूरत पड़ रही है, इनहेलर की जरूरत पड़ रही है। क्यों? इसलिए क्योंकि देश भर में पराली जल रही है। एक एक राज्य में, पंजाब, हरियाणा, मध्य प्रदेश, उत्तर प्रदेश, राजस्थान, आज हर जगह पराली जलाई जा रही है और केंद्र सरकार हाथ पे हाथ धरे बैठी हुई है। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর অভিযোগ, প্রতিবেশী পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের খেতে খামারের খড় পোড়ানো বায়ু দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। তিনি কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিয়ে এ সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। কৃত্রিম বৃষ্টি ঝরানো ছাড়া পরিস্থিতির উন্নতির আশা দেখছেন না আবহাওয়াবিদরা।